आज बानाबो रेस्टुरेंट स्टाइल माशरूम मटर मसाला। प्रथमे माशरूम पैकेट थेके खुले निये जलेर मध्य दिए दिलाम। माशरूमगुलो खूब भालो करे कचले कचले धुए निচ্ছি। माशरूमेर गाये जेहेतु নোংরা लेगे थाके ताई खूब भालो करे धुए निते होबे। अनेके बोलेन शुकनो आटा दिए माशरूम घषे निले नाकि खूब भालो परिष्कार हये जाय। आपनारा एई पद्धतिटा ट्राई करे देखते पारेन। এবার ধুয়ে নেওয়া মাশরুমগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। সমস্ত মাশরুম কেটে নেওয়ার পর হালকা গরম জলে মাশরুমগুলো আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এই রান্নায় যেহেতু মটরশুঁটি দেব তাই 150 গ্রাম মতো মটরশুঁটি ছাড়িয়ে নিচ্ছি। এই রান্নার জন্য আমি দু রকম পেস্ট বানিয়ে নিয়েছিলাম। प्रथमे सामान्य आदा 6 থেকে 7 কোয়া रसुन और 2-3টে শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিলাম। এরপর একটা বড় টমেটোরও পেস্ট করে নিলাম। সরষের তেল গরম হলে ফোড়নে দেব 3টে তেজপাতা, 1 চামচ গোটা জিরে আর কিছুটা গোটা গরম মশলা। ফোড়নে সুন্দর গন্ধ বেরোলে দিচ্ছি একটা বড় কুচনো পেঁয়াজ। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট পেঁয়াজটা ভেজে নেবেন। পেঁয়াজে হালকা রং ধরলে এখানে দেব আদা রসুনের পেস্টটা। সমস্ত মশলার সঙ্গে পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট ভাজার পর যখন দেখবেন মশলা থেকে তেল বেরোচ্ছে, ঠিক এই পর্যায়ে দিয়ে দেবেন টমেটো বাটাটা। টমেটোর সঙ্গে মশলা ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। টমেটো কষানো হলে যখন তেল ছাড়বে সেই সময় দেব 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি মির্চের গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। গুঁড়ো মশলা মেশানো হলে ভাপিয়ে রাখা মটরশুঁটিটাও দিয়ে দিচ্ছি। মটরশুঁটি দিয়ে 1 মিনিট মতো কষানোর পর এই পর্যায়ে দেব কেটে রাখা মাশরুমগুলো। মাশরুম সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পর দেখবেন মাশরুম কমে অর্ধেক হয়ে গিয়েছে। এই রান্নায় কিন্তু আমি একটুও জল ব্যবহার করিনি। মশলা ও মাশরুম থেকে যে জল বেরোবে সেই জলে কিন্তু রান্নাটা হবে। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট ফোটানোর পর দেখবেন মাশরুম নরম হয়ে এসেছে। সামান্য একটু কসুরি মেথি মিশিয়ে নিলেই তৈরি আজকের রেসিপি মাশরুম মটর মশলা।